শ্রীলঙ্কান খেলোয়াড়রা বলেছিল, আয়ারল্যান্ড, ভারতীয়দের সঙ্গে লাগতে যেও না, বিশেষ করে বৈভব সূর্যবংশীর সঙ্গে। কেন? তারপর কি হল? কারণ শ্রীলঙ্কা বলছিল, দিস ইজ নট ইউর আইপিএল, নাও গো হোম। কিন্তু শেষ পর্যন্ত এমন কি হয়ে গেল? এই লঙ্কা দহনের গল্প তো সেদিনই লেখা হয়ে গিয়েছিল। যাই হোক, সেই গল্পে আসবই, কিন্তু অবশেষে যোশীকেও যেন বাড়ির কথা মনে পড়েই গেল। যশপ্রীত বুমরাহ, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালকে নিয়ে ভারতীয় ওডিআই স্কোয়াড ততটাই বদলে গেছে, যতটা বদলে গেছে শ্রীলঙ্কার সুর। প্রতিটি ম্যাচেরই একটা গল্প থাকে, আর গল্পের আসল মজা শুরু থেকে শুরু করাতেই। তাহলে চলুন শুরু করা যাক। আরে মজা তো আসবেই। একটা কথা আমি আগেই পরিষ্কার করে দিই, একবারের জন্য নাগিনও তার প্রতিশোধ নিতে ভুলে যেতে পারে, কিন্তু বৈভব সূর্যবংশী? না ভাই না, কোনো সুযোগই নেই। ভারতীয় দলে বৈভব সূর্যবংশীকে দেখেই বোঝা হচ্ছিল, হ্যাঁ, ওকে খোঁচানো হয়েছে। খোঁচানো উচিত ছিল না। 4-4-4-6-6-6-4-4-6-6। এটা কোনো হেল্পলাইন নম্বর নয়। এটা বৈভব সূর্যবংশীর প্রথম 11 বলে করা রানগুলোর হিসাব, যা সে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছে। হ্যাঁ, শ্রীলঙ্কা চাইলে এটাকে এখন হেল্পলাইন নম্বর ঘোষণা করতেই পারে। 11 বলে 50 রান, লিস্ট এ ক্রিকেটের দ্রুততম 50। আর সেই কারণেই তো বলা হয়, কাজ কথার চেয়ে অনেক জোরে কথা বলে, তাই না শ্রীলঙ্কাবাসী? গতবার তো শুধু ধাক্কাই মেরেছিলে, এবার তো কে জানে কি কি মেরেছে। ভীষণ বড় ভুল হয়ে গেছে স্যার। এমনকি ব্রডকাস্টাররাও বৈভবের অরা সামলাতে পারছিল না। 950 প্রজেক্টেড স্কোর দেখানো হচ্ছিল। আপনারা কি প্রজেক্টেড স্কোর হিসাব করছেন নাকি ক্যালোরি গুনছেন? কত বছর ধরে ক্রিকেট দেখছেন আপনারা? কখনো 950 প্রজেক্টেড স্কোর দেখেছেন? সত্যি বলছি, ব্রডকাস্টারও তার অরা সামলাতে পারছিল না। ছোট বাচ্চা ভেবে শ্রীলঙ্কা তাকে বুলিং করেছিল, আর এই ছেলেটা পুরো স্কোরবোর্ডকেই সুদ আসলে বুলিং করে দিল। যদি আপনার জানা না থাকে, আগের ম্যাচে শ্রীলঙ্কান খেলোয়াড়রা বলেছিল, দিস ইজ নট ইয়োর আইপিএল বৈভব, নাও গো হোম। আর এই ছেলেটা পরের ম্যাচটাকেই আইপিএল বানিয়ে দিল। এটা ব্যক্তিগত শত্রুতা, প্রতিশোধ তো নেওয়া হবেই। ক্রিকেট নিয়ে একটা ভিডিও গেম আছে, EA স্পোর্টস, শুনেছেন তো? এই ছেলেটা সেটাই বাস্তব জীবনে খেলছে। আপনি আর আমি সেই ভিডিও গেমেও এত রান করতে পারবো না। আর এটা কেমন স্কুল, যেখানে 4 আর ছক্কার টেবিল ছাড়া আর কিছু শেখানো হয় না? এটা বৈভব সূর্যবংশী স্কুল। বৈভব যেন বলছে, আমি ওদের এত মেরেছি যতটা মারা সম্ভব, কিন্তু তারপরও মনে হচ্ছে একটা ব্যাট দিয়ে আরও বেশি মারা যেত। অনেকেই বলছি সে নাকি নার্ভাস 90s শিকার হয়েছে। আরে ভাই, ছাত্র মানুষ, সবসময় কি 100 নম্বর পেতেই হবে? সত্যি বলছি, এদিকে বৈভব সূর্যবংশীর ব্যাটিং অন, আর ওদিকে আমার টিভি অফ। এই ছেলেটা আমাকে অস্বস্তিতে ফেলে দেয়, কারণ যদি ওর ব্যাটিং আমার বাবা দেখে ফেলেন, তাহলে 16 বছরের যে খোঁটা আমি পাই, সেটা 16 গুণ বেড়ে যাবে, আপনারা জানেনই। আর দিনটাও কি বেছে নিয়েছে, ফাদার্স ডের দিন। যেন জানিয়ে দিল আসল ফাদারকে। যেহেতু ফাদার্স ডের কথা উঠল, একটা গল্প বলি। গতকাল আমি বাবাকে ফাদার্স ডের শুভেচ্ছা জানিয়েছিলাম। বাবার প্রতিক্রিয়া ছিল, এইসব আবার কি? আমাদের এখানে ফাদার্স ডে এসব আলাদা করে পালন করা হয় না। আর ব্যক্তিগতভাবে আমারও মনে হয়, যদি আপনার বাবা আপনার পাশে থাকেন, তাহলে প্রতিটা দিনই আপনার ফাদার্স ডে। আর যাদের বাবা নেই, তাদের কাছে গিয়ে এই কথাটা জিজ্ঞেস করতে পারেন। যাই হোক, আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। বৈভব সূর্যবংশী 30-40 রান করে আউট হয়ে যাচ্ছিল, কারণ বুমরাহ নেই, হ্যাজলুড নেই, স্টার্ক নেই। বেচারার মুডই ঠিকমতো তৈরি হচ্ছিল না। তাই শ্রীলঙ্কান খেলোয়াড়রা ভাবল, চলো আমরা একটু সাহায্য করি, কিন্তু ঘুমন্ত সিংহকে যদি খোঁচাও, তাহলে ফল তো ভুগতেই হবে। আমার ব্যক্তিগতভাবে এটাও মনে হয়, কোথাও এমন না হয় যে ভারতীয় খেলোয়াড়রাই বৈভব সূর্যবংশীর সঙ্গে খেলতে অস্বীকার করে বসে। কারণ বৈভব যে 94 রানের ইনিংস খেলল, যে 300রও বেশি স্ট্রাইক রেটে খেলল, আর সেই একই পিচে তিলক বর্মা ও অন্যদের পরিসংখ্যান যদি দেখেন, তাহলে বলবেন বৈভব আলাদা আর বাকিরা আলাদা। ভাবুন তো, বৈভবের জন্য বাকি খেলোয়াড়দের ওপর কতটা চাপ পড়ে। আর একটা বিষয় কি খেয়াল করেছেন? ছেলেটা ছোট, কিন্তু মঞ্চ সবসময় বড় বেছে নেয়। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ, তারপর আইপিএলের প্লে অফ, আর এখন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এই ইনিংস। ফাইনাল এলেই যেন বৈভব সূর্যবংশীর কিছু একটা হয়ে যায়। বলেই দিন,
15 বছরের একটা ছেলে শ্রীলঙ্কার ওপর ঝড় তুলে দিয়ে গেল। আমার তো হাসি পাচ্ছে। শ্রীলঙ্কার খেলোয়াড়রা নিশ্চয়ই ভাবছে আমরা কেন ঝামেলায় জড়ালাম, তাও আবার ফাদার্স ডের দিন। ও বাবা! আর বৈভবের আত্মবিশ্বাসটা দেখুন। ম্যাচের একদিন আগে নিজের ইনস্টাগ্রামে এই পোস্টটা করেছিল। বার্তাটা একদম পরিষ্কার ছিল, আগামীকাল বড় বিস্ফোরণ হতে চলেছে। আমরা ভারতীয়রা বৈভব সূর্যবংশীকে একভাবে দেখছিলাম, কিন্তু লঙ্কা তাকে কিভাবে দেখছিল? যেন ছোট্ট হনুমানজি, যিনি লঙ্কা দহন করে এসেছেন। কারণ বৈভব সূর্যবংশীর মাঠটা বড়ই নির্মম হয়। আর এখন তো আপনারা সুরেশ রায়নাকেও বলতে পারেন আপনার সিংহাসনের প্রতিদ্বন্দ্বী এসে গেছে। মাত্র 1 রানের জন্য মিস করল। মাত্র 1 রান। আর আমি অবাক হই, যদি শ্রীলঙ্কা দলের এই অবস্থা হয়, তাহলে আয়ারল্যান্ডের কি অবস্থা হবে? অবিশ্বাস্য। বৈভবের অনেক কথা হল। এবার আসি ওডিআই স্কোয়াডের কথায়। ওডিআই স্কোয়াডের যতটা আলোচনা হচ্ছে না, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে বিরাটের 188 নিয়ে। অনেকেরই মনে হচ্ছে বিরাট কোহলি হয়তো নিজের 188 লঞ্চ করার জন্য আফগানিস্তান সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। না হলে শেষ কবে এমন হয়েছে যে চোটের কারণে বিরাট ভারতীয় দলের হয়ে খেলছেন না? তবে এখন বিরাট কোহলি আবার ভারতীয় দলে ফিরে এসেছেন। আর অবশেষে যশপ্রীত বুমরাহরও যেন বাড়ির কথা মনে পড়ে গেছে। কিন্তু একই সময়ে যশস্বী জয়সওয়াল আগের ম্যাচে শতরান করলেন, আর পরের দিনই দেখা গেল তিনি ওডিআই স্কোয়াডে নেই। এটা ঠিক হয়নি ভাই। আপনি জয়সওয়ালকে ভান্ডারায় খাইয়ে দিলেন, কিন্তু বিয়ের নিমন্ত্রণই দিলেন না। জয়সওয়ালের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার মনে হয় 2027 সালের আগে তার সুযোগ পাওয়া খুব কঠিন। কারণ সেখানে রোহিত শর্মা আছেন। যদি রোহিত খুব খারাপ পারফর্ম করেন, তাহলে হয়তো জয়সওয়ালকে ডাকা হতে পারে, নইলে কোনো সুযোগই নেই। আবার দেখুন, হর্ষিত রানা কোনো ম্যাচ না খেলেই ভারতীয় ক্রিকেট দলে ফিরে এসেছেন। আর ওয়াশিংটন সুন্দরের নির্বাচন দেখে অবাক হবেন না। উনি তো যেন স্থায়ী সদস্য। চলুন দ্রুত একবার ওডিআই স্কোয়াডের দিকে নজর দিই। শুভমান গিল অধিনায়ক, রোহিত শর্মার নাম রয়েছে, আর বিরাট কোহলির নামের পাশে একটা তারকা চিহ্ন দেওয়া হয়েছে। ভাই, কিছু তো বিশেষ আছেই, তাই না? না হলে তারকা চিহ্ন কেন লাগানো হবে? না, এখানে লেখা আছে সাবজেক্ট টু ফিটনেস। ঠিক আছে, শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন, রাহুল উইকেট কিপার, ঈশান কিষানও উইকেট কিপার। ওয়াশিংটন সুন্দর আছে, অবাক হবেন না, উনি তো যেন স্থায়ী সদস্য। অক্ষর প্যাটেলকে সুযোগ দেওয়া হয়েছে, রবীন্দ্র জাদেজাকে সুযোগ দেওয়া হয়নি। আচ্ছা, নীতিশ কুমার রেড্ডি আছে, এর মানে হার্দিক পান্ডিয়া নেই। কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হয়েছে। যশপ্রীত বুমরাহ এই স্কোয়াডে আবার ফিরে এসেছেন। প্রসিদ্ধ কৃষ্ণা, আমি তো আগের ম্যাচেই বলেছিলাম শেষ ম্যাচে এমন পারফরম্যান্স করে যে আপনাকে তাকে নির্বাচিত করতেই হবে। হর্ষিত রানা, হোয়াই নট? মোহাম্মদ সিরাজ, আচ্ছা বলুন তো, মোহাম্মদ সিরাজ কি হর্ষিত রানার চেয়ে ভালো, নাকি হর্ষিত রানা সিরাজের চেয়ে ভালো? অবশ্যই কমেন্টে জানাবেন। অর্শদীপ সিং এবং গুরনুর ব্রার, এটাই হলো ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের ওডিআই স্কোয়াড। আর সবশেষে আমার মনে হয় এই মুহূর্তে ভারতীয় নির্বাচকদের কাজটা ভীষণ কঠিন। কারণ আপনারা শুধু একটা স্কোয়াড ঘোষণা করছেন না, আপনারা আসলে গালাগালি খাওয়ার একটা পুরো প্যাকেজ ঘোষণা করছেন। কারণ যাই হোক না কেন, কোনো না কোনো খেলোয়াড় তো বাদ পড়বেই। আর যে খেলোয়াড় বাদ পড়বে সে অবশ্যই কারো না কারো প্রিয় খেলোয়াড় হবে। তাই সমালোচনা তো হবেই।